আজকে আর তোমাকে খালি হাতে ফেরত পারবে না নাকি? আমার টাকা চাই, টাকা। টাকা তো আমি নিশ্চয়ই দেবো সারদা। এই রাজীব গাঙ্গুলি জীবনে তার এক কথা খেয়ে নেই। তোমার টাকা আমি নিশ্চয়ই দেবো। যেদিন না পরীক্ষা দিয়েছে প্র্যাকটিস করলে সে তো টাকা ক্লিয়ার করলে তখন তোমাকে আমি দিয়ে দেবো। তোমার সঙ্গে তোমার যে কথাই ছিল সারদা, তোমার সঙ্গে কথা ছিল। সত্যি কথা দেখে সংসারটাকে শেষ করে দিয়ে মিথ্যার আশ্রয় দিয়েছ। মিথ্যার আশ্রয় যখন দিয়েছ আবার স্বীকার করতে দোষকে আমার সব ধারণা ভুল। মুখে মারার কথা বলে আমাকে তুমি ঠকিয়েছ নাকি? তুমি বিশ্বাস করো ভাই। বিশ্বাস? আবার তোমাকে বিশ্বাস করবো? তুমি মনে করো তোমার ছেলে ল পরীক্ষা দিয়ে পাস করবে, প্র্যাকটিস করে টাকা রোজগার করবে, আর সেই টাকা দিয়ে তুমি আমার ঋণ শোধ করবে? শোনো নাকি, তুমি একটা এই বাড়ি আমি মধ্যে দেখেছি। বাড়ি তোমাকে সময় দেওয়া লাগে। 7 দিনের মধ্যে যদি তুমি আমার টাকা শোধ করতে না পারো তাহলে কেস করে এই বাড়ি থেকে বার করে দিয়ে এই বাড়ি আমি দখল নেব। আপনি আমাদের জন্য বাড়ি বন্ধক রেখেছিলেন বাবা। বলতেন না তাছাড়া ভেবেছিলাম সবার কথা মতো কাজ করে আস্তে আস্তে টাকা নেবে। আপনি এত বড় ভুল কেন করলেন বাবা? আমাদের জন্য এই বাড়ি আপনি বন্ধক দিয়ে দিলেন। না হলে উপায় ছিল কি বলো? প্রতিদিন ফার্নিচার তো কমই শেষ হয়ে গেছে। বাড়ি না বন্ধক দিলে তোমাদের মানুষ করতাম কেমন করে? 7 দিনের মধ্যে আমার টাকা দেবে, এটা আমি মামলা শুরু করবো। আল্লাহ, তুমি আমাদের 6 মাস সময় দাও ভাই। 6 মাসের মধ্যে এত টাকা তুমি কোথা থেকে পাবে নাকি? আজই করে যাবে। এটা তো আমি করবে পারবা। আমার বিশ্বাসে বলবো খাওয়া বলবো, কারণ বিশ্বাসের মানুষকে তো দাম দিতেই হবে। তাহলে ব্যবসা করে গাড়ি বাড়ি সম্পত্তি যা করেছি সবই কি তাহলে মিথ্যা? সারা জীবনে কি পেলে রাজি? সমাজের কাছে উপহাসের পাত্র ছাড়া আর কিছু করলো না। চল
তোমার বাড়ির বন্ধকী কমলা, আজ থেকে তোমার আর কোনো ঋণ নেই।